মই আজি আহি পাইছোঁ পাগলাহাটৰ অন্তৰ্গত কানাইচিঙা ঘাটত। কানাইচিঙা ঘাটত এজন বিশিষ্ট ব্যক্তিৰ ঘৰত। এই বিশিষ্ট ব্যক্তিজন আমাৰ এই নামনি অসমৰ প্ৰত্যেকজন মানুহে প্ৰায় জ্ঞাত। তেওঁ সম্পৰ্কে বিশেষ ধৰণে বৰ্ণনা নকৰিলেও হয়। তেওঁ আমাৰ এই নামনি অসমত মা মনসাৰ কাব্য সম্পৰ্কে বা মা মনসাৰ পাঁচালী সম্পৰ্কে বিভিন্ন ধৰণৰ নাচ গান আদি কৰি ফুৰে। তেওঁ বিভিন্ন ঠাইত বিভিন্ন ধৰণে নাচ গান কৰি জনসাধাৰণৰ মাজত জনপ্ৰিয়তা অৰ্জন কৰি আছে। তেওঁক বিভিন্ন কালচাৰেল একাডেমীৰ পৰাও বিভিন্ন ধৰণে সন্মান প্ৰদৰ্শন কৰিছে। গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰা তেওঁক কালচাৰেল বিভাগৰ পৰা মা মনসা কাব্য সম্পৰ্কে বা মা মনসা পুৰাণ সম্পৰ্কে বৰ্ণনা কৰাত গুৱাহাটী একাডেমীয়ে তেওঁক এখন চাৰ্টিফিকেট দিয়ে, মানপত্ৰ দিয়ে, মাননি দিয়ে। এই ধৰণে তেওঁ বিভিন্ন ঠাইৰ পৰা বিভিন্ন ধৰণে মানপত্ৰ আৰু বিভিন্ন সন্মান পোৱাৰ উপৰিও এই মা মনসা পুৰাণ তামিল ভাষাতো অনুবাদ কৰাৰ কাৰণে তামিল ৰিচাৰ্চ পাৰ্চনসকলে আহি আমাৰ এই ক্ষুদিৰাম ৰায়ৰ পৰা মা মনসাৰ বহুত কথা সংগ্ৰহ কৰি লয়। তামিল ভাষা বৈজ্ঞানিকসকলে মা মনসাৰ ৰিচাৰ্চ কৰি যিখন কিতাপ উলিয়াইছিল, সেই কিতাপখনতো আমাৰ ক্ষুদিৰাম ৰায়ৰ চিত্ৰ সহকাৰে বহুত কথা পোৱা যায়। যিয়ে নহওক, এতিয়া আমি সেই মনসা গীদাল ক্ষুদিৰাম ৰায়ক লগ কৰিম। তাত চলোহে ভিডিঅ'টা আৰম্ভ কৰি মনসা পুৰাণখন নাটক আকাৰে বিভিন্ন ঠাইত প্ৰচাৰ কৰাত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ পৰা বহুতো মানপত্ৰ পায়। কোচ ৰাজবংশী ফক কালচাৰেল একাডেমীৰ উদ্যোগত সোণাৰাই আৰু কৃষ্ণা উৎসৱ উদযাপন কৰিছিল। তাতে আমাৰ ক্ষুদিৰাম ৰায় দাদাক পদ্মপুৰাণ গীদাল হিচাপে এই মানপত্ৰখন দিয়ে। তাৰপিছত এইখন এখন সম্বৰ্ধনা। এই সম্বৰ্ধনাখন দিছে কোচ ৰাজবংশী সাংস্কৃতিক সংঘৰ উদ্যোগ আৰু অসম চৰকাৰ সাংস্কৃতিক সঞ্চালকালয়ৰ পৰা গুৱাহাটী ৰবীন্দ্ৰ ভৱনত। এইখন দিছিল শ্ৰী কাৰ্তিক চন্দ্ৰ ৰায়, এক্সিকিউটিভ মেম্বাৰ, কমতাপুৰ অট'নমাছ কাউন্সিল KACৰ সম্বৰ্ধনা পত্ৰ। এইখন দিছে পদ্মপুৰাণৰ ওপৰত ভিত্তি কৰি লোকশিল্পী পদ্মপুৰাণ গীদাল কুশানী শ্ৰীযুত ক্ষুদিৰাম ৰায়। তেওঁ পদ্মপুৰাণ সম্পৰ্কে সুন্দৰ ব্যাখ্যা বা সুন্দৰ গান কৰাৰ কাৰণে তেওঁক এই মানপত্ৰখন দিছে। তাৰপিছত এইখন দিছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা লোক সাংস্কৃতিক গৱেষণা বিভাগ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়। তেওঁক এইখন দিয়াৰ কাৰণ হ'ল গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে আয়োজন কৰা লোক সংস্কৃতিত ক্ষুদিৰাম ৰায়ে সুদূৰ ধুবুৰী জিলাৰ পৰা মা মনসা পুৰাণ বা মা মনসা সম্পৰ্কে সুন্দৰ ব্যাখ্যা কৰিছিল। এটা একঅংকীয়া নাটৰ নিচিনাকৈ নাট প্ৰদৰ্শন কৰিছিল মা মনসাক লৈ। এই নাটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁক এই চাৰ্টিফিকেটখন বা মানপত্ৰখন দিয়ে। এতিয়া আমি মাননীয় বা আমাৰ সুদূৰ ধুবুৰী জিলাৰ কানাইচিঙা ঘাটৰ মহাগীদাল ক্ষুদিৰাম ৰায়ৰ লগত কথা পাতিম। বলক তেওঁৰ ওচৰলৈ আগবাঢ়ো। মা মনসা পুৰাণ সম্পৰ্কে
কতদিন থাকি সাধনা করি আছেন? এই পদ্মপুরে হুম 36 বছর থেকে। 36 বছর বয়সত থাকি না 36 বছর ধরি করি আছেন? মানে 36 বছর থেকে আমি গিদেলি করি আছি। গিদেলি করি আছেন। তার আগে সোগালি করছিলাম। মা মনসা যেটা কি পুরাণ, পুরাণ পদ্মপুরাণ। পদ্মপুরাণ, মা লোক কভার পাবেন না? ষোলক মানে পদ্মপুরাণের। পদ্মপুরাণের কি হুম পয়ার টাইপ যেটা আর কি, আজ কি হুম ব্যাখ্যার ব্যাখ্যা আছে একটা পয়ার আছে। হুম সোনা কান্দের পুত্র শোকে ভূতলে পড়ে, জন্মি কেন না মল বাছা, না বলি কেন ডাকলে মোরে শেল দিলে বুক। এটা ধুয়ে ধুয়ে তার মানে এই কিরে কোন সময় কি করে যখন এটা যখন লক্ষিন্দরের মৃত্যু হয়, মারা যায়, সোনেকার করুণে। সোনেকার করুণার। হ্যাঁ তার মানে মা মনসার সাপে যখন লক্ষিন্দরক দংশন করে না? হ্যাঁ ওই মরা পুত্র দিয়ে হুম। সোনা কান্দের পুত্র শোকে ভূতলে পড়ে, মানে মাটির পড়ি কান্দে। বেহুলে আর লক্ষিন্দরের বিয়ের আগত বা বিয়ে বাসরত লক্ষিন্দরের একটা দংশন হয়, হ্যাঁ ছায়াডক। এটা কি বস্তু? এটা মা পদ্মা যখন মানে ছলনা করলে, যখন ছায়া মণ্ডপ তলায় বসাই, মানে তখন আমার একটা পুরানো তো এটা আমার লেখা আছে। তাহলে সেই সময় বিশ্বহরি দিব্যরথে ভর করি আসিলেন ছায়া মণ্ডপ তলে। পদ্মা বলে অহিরাজ করো তুমি হিতকার, বালার মস্তকে ধরো ছাতি। অহিরাজ বলে মানে আমি সর্বে চূড়ামণি, কেমনে সেপিব নর জাতি। পদ্মা বলে নর নয় লক্ষিন্দর, কামের কুমার অনিরুদ্ধ, তার মস্তকে ছাতি ধরলে মানে কোনো দোষ। ঠিক আছে। আরও এই যে মা মনসা দেবী আর চান্দ সদাগর দুইজনের মাজত বিবাদ বিবাদ কাজিয়া। কাজী চান্দ সদাগর নর মানুষ মানুষ, আর মনসা হল দেবী। দেবী দুইজনের মাজত ভাই বোনের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটার কি সূত্র? সূত্র মানে সূত্র হলো মনসা শিবের বেটি, আর চান্দ সদাগর হল শিবের শিষ্য। শিবের শিষ্য মানে শিষ্য বেটা। ইয়ে শিব ভগবানকে পুজো করে, মনসাক পুজো করে না। তার মানে শিষ্য আর বেটা দুটাই সমান, কোনো পার্থক্য নেই। হ্যাঁ। বেটা আর শিষ্য দুইটাই সমান হয়। বেটি আর মনসা দেবী আসল শিবের ঔরজাত কন্যা, কন্যা। যার জন্যে চান্দ সদাগর আর মনসা দেবী দুইজনে ভাই বোন। ভালো আর উমের বিবাদের কারণটা কি? এই পুজোর কারণ আর পূর্বজন্মত মানে চান্দ সদাগর আগত আসল পশুসুরামণি। চান্দ সদাগর হ্যাঁ পশুসুরামণি তখন পুজোর মানে পুজো চায় পদ্মাবতী, যে পুজো না দেয় তার জন্যে মেলা রকম দেবসভা বিষে পিছেরা হয়। তাছাড়া মাইয়া মানে হ্যান্তাল দিয়ে ডাঙাইছে। হয়। হ্যাঁ তার কারণটা দিয়ে শিবগটি নালিশ দিল বেটিয়ে, বাবা তোর শিষ্য বেটা আয়া মোক দেব কন্যা, তোর বেটি ইয়া মোককে মারলে, ইয়ের কোনো বিচার নেই। তখন বিচার করিয়া তখন মহাদেব কল দেখ তোর বেটি মোর বেটি তো দোষ করছে, তুই মুখ জানাও, তুই তো ডাকের পাইনি, যা তোর অভিশাপ দিনু তো মত্ত ধামত জন্ম হওয়া লাগবে। চম্পকনগর ঈশ্বর মানে সদাগর তার ঘরে তো জন্ম হওয়া লাগবে। আর তোর চন্দ্রের মতো রূপ হবে, তোর নাম হবে চন্দ্রধর। তার মানে আমার যি মানে কি আছে মা মনসা পুরাণখন যে আছে, মা মনসা পুরাণখনত মা মনসার পূজা পৃথিবীত বা ধৰাধামত প্ৰচাৰ হোৱাৰ কাৰণে চান্দ সদাগৰ আৰু মা মনসাৰ মাজত কাজিয়াৰ সৃষ্টি হয়।
যাতে মা মনসার পুজোটা পৃথিবী বা ধরাধামত সুন্দরভাবে প্রচলন হয় বলে কোনো কোনো গীতেলে ব্যাখ্যা করে। কথাটা কি সঁচা নাকি? হয়। বিশ্বাসে মেলে হরি তর্কে তর্কত বহুদূর, বহুদূর। কিন্তু বস্তুটা সহজভাবে মানিয়ে নিলে সহজ হবে না। তা চান্দ সদাগর মনসা দেবীকে পুজো করে পৃথিবীর মনসার পূজার প্রচলন ঘটাল। হ্যাঁ, ঠিক। উষে অনিরুদ্ধ কেমন দে বেহুরে লক্ষিন্দর হিসেবে মরতত আসি জন্ম হল। কারণ সেটা মা পদ্মার শিবের ইন্দ্রর সাথে মানে প্রতিশ্রুতি হওয়ার পরে ইন্দ্র সভা হয় পরিকল্পনা পদ্মায়, মানে অনিরুদ্ধ বেহুলে মানে উষের তাল ভঙ্গ করার পরে মত্তধামে জন্ম দীর্ঘ 12 বছরের জন্য। 12 বছরের জন্য স্বর্গের নৃত্য গিয়াছিল উষে অনিরুদ্ধ। উমাক অভিশাপ অভিশাপ দেওয়ার পাছত নরকদাসী বেহুলে লক্ষিন্দর হিসেবে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পাছত সর্পদংশন হয়, স্বর্গ যা জীবিত করি ঘুরি আনে মরতত, মরতত আনার পাছত চান্দ সদা করে পুজো করে। পুজো করার পাছত আবার জন সমাজত তখন থাকি মা মনসার পূজার প্রচলন হয়। এই যে সঁচা নাকি? হয়। যদি সঁচা হয়, আসলতে বেহুলে লক্ষিন্দরের জন্মর আগত উষে অনিরুদ্ধ আছিল। উষে অনিরুদ্ধ আসলতে কায়? উষে হল বান রাজার কন্যা। বান রাজার কন্যা, অনিরুদ্ধ শ্রীকৃষ্ণর নাতি। নাকি? এই সম্পর্কে আমরা জানো। কথা হল উষে আর অনিরুদ্ধ মরতত আনার মূল কারণটা কি? পূজার জন্য মা পদ্মা। মা পদ্মার পূজার জন্য আনছে, কিন্তু মা পদ্মায় তো আরও অন্য দেবদেবী বা স্বর্গের অপস্বরিক আনির পারলে না আনার কারণ কি? কথাটি যাই উপযুক্ত হবে তাকে আনছে, মানে অনিরুদ্ধ উষিয়া ছাড়া এটাই যে সংকল্প অন্য নৃত্যগীত দ্বারা হবার নাই। ধন্যবাদ থাকিল। নামনি অসমৰ ধুবুৰী জিলাত কানাইচিঙা ঘাটৰ ক্ষুদিৰাম ৰায় এজন বিশিষ্ট সাংস্কৃতিক মানুহ। তেওঁ বিভিন্ন পুৰাণৰ বিষয়ে জানে। মা মনসা পুৰাণখন তেওঁ বহুত সুন্দৰকৈ ব্যাখ্যা কৰিব পাৰে। তেওঁ মা মনসা পুৰাণখনক নাটক আকাৰে হিন্দু সনাতন ধৰ্মাৱলম্বী মানুহৰ ঘৰত বা পূজাত, মনসা পূজাত নাটক আকাৰে সম্পূৰ্ণ কাহিনীভাগ প্ৰকাশ কৰে। চান্দ সদাগৰে কেনেকৈ মা মনসাৰ লগত বিবাদ কৰিছিল, মা মনসাই কেনেকৈ লক্ষিন্দৰক দংশন কৰিলে, মহাসতী বেহুলা দেৱীয়ে কেনেকৈ মৃত স্বামী লক্ষিন্দৰক স্বৰ্গত লৈ গৈ জীৱিত কৰি আনিলে, এই কাহিনীভাগক ক্ষুদিৰাম ৰায়ে সুন্দৰকৈ বৰ্ণনা কৰে নাটক আকাৰে। আৰু এই মনসা কাব্যখন হিন্দু সনাতনী ৰাজবংশী সমাজত বিয়া, অন্নবচন বা পূৰ্বপুৰুষৰ পৰা চলি অহা বাৎসৰিক পূজা হিচাপে পূজা কৰা হয়। এই পূজাক হিন্দু সনাতন ধৰ্মাৱলম্বী ৰাজবংশী সমাজত মাৰাই পূজা বুলি কোৱা হয়। মাৰাই পূজা মানে মা মনসা দেৱীৰ 3 দিনীয়া পূজা। প্ৰথম দিনাখন মা মনসাৰ ঘট বহোৱা হয়। শিৱক বিয়া দি সৃষ্টিপত্তন কৰি ৰাখি দিয়া হয়। তাৰ পিছদিনাখন বেহুলা লক্ষিন্দৰৰ জন্ম আৰু ৰাতি বিয়া দি মা মনসাৰ স্বৰূপে কেনেকৈ লক্ষিন্দৰক দংশন কৰিলে তাক বৰ্ণনা কৰা হয়। তৃতীয় দিনাখন অৰ্থাৎ শেষ দিনাখন বেহুলাই মৃত স্বামী লক্ষিন্দৰক স্বৰ্গত লৈ গৈ কেনেকৈ জীৱন দান কৰে তাকে বৰ্ণনা কৰা হয়। এই সম্পূৰ্ণ কাহিনীভাগক ক্ষুদিৰাম ৰায়ে সুন্দৰকৈ
নাটক আকাৰে ব্যাখ্যা কৰে। যিয়ে নহওক, মুঠৰ ওপৰত ধুবুৰী জিলাৰ কানাইচিঙা ঘাটৰ ক্ষুদুৰাম ৰায় নামনি অসমৰ ভিতৰতে নহয়, পুৰাণ শাস্ত্ৰত গোটেই অসমত তেওঁৰ এটা সুনাম বা তেওঁ যে এজন নাট্যকাৰ, তাক আমি পূৰা ডাঠি ক'ব পাৰি। তেওঁৰ এই যাত্ৰা যাতে সফল হয় তাক কামনা কৰি অসম চৰকাৰৰ ওচৰত আৰ্জি জনাওঁ যে এই মানুহজনক আৰ্থিকভাৱে অলপ সহায় কৰি তেওঁক আগবাঢ়ি যোৱাত সহায় কৰক। ধন্যবাদ। ভিডিঅ'টা আজিলৈ ইয়াতে এৰিলোঁ।